কিছুদিন পর আর কোনো পুরুষ কবিয়াল থাকবে না, আর কোনো বেটা ছেলে গান শিখবে। আজ পরপর 4 দিন গান করছি, 4 দিনই মেয়ের সঙ্গ করছি। পরপর 4 দিন সঞ্চিতা, দুলালি, অম্বিকা দিয়ে আজকে মিলিশা আপনাদের তো হচ্ছে আমার প্রতিপক্ষ আপনারা সাজিয়েছেন, আপনারা গান দিয়েছেন এবং আপনারা পালা দিয়েছেন পুরুষ আর প্রকৃতি, কেউ বলে নারী পুরুষ। তাহলে এই পালায় আমার প্রতিপক্ষকে ব্যক্তিগতভাবে মনুষ্য জীবনে নারী, তা ওকেই নারী দিয়েছেন, আর আমি মনুষ্য জীবনে পুরুষ, কিন্তু আমি পুরুষ নই। পুরুষ হওয়া কি সোজা কথা? অনাদি রাধিগন্ধ নিত্য নিরঞ্জন একমাত্র সত্যি পুরুষ মদন মোহন, সে ছাড়া পুরুষ কেউ এই জগতে আজ আপনারা সাজিয়েছেন, তাই সাজিয়া দাঁড়াই যোগ্যতা নাই আমার। আমি কি সেই পুরুষ হব? আমি কি বৃন্দাবনে রাধা মাধব বাঁশি বাজাবো? তাহলে সাজার বাজারে সাজতে এলাম, এটা সাজার বাজার হয়। এই যে গান শুনছেন যেখানে বসে, একটাই বানান দন্তে সহায়িকা বর্গীয় আকার, কিন্তু উচ্চারণের তাৎপর্যে মানে আলাদা হয়। এই কবির ধারা, কবির ছক দিন দিন হারিয়ে যাচ্ছে। দন্ত সহায়িকা বর্গীয় আকার সাজা উচ্চারণ, প্যান্ট ছেড়ে ধুতি পাঞ্জাবি আসরে পাড়িলাম, আজ কবিয়ালের সাজে সেজে এখানেতে এলাম। এইটা বলছে দন্ত সহায়িকা বর্গীয় আকার। আবার দন্ত সহায়িকা বর্গীয় আকার সাজা, এই জায়গা সাজার জায়গা, এটা একার কারণ নয়, সাজার জায়গা। 12 মঞ্চ বেঁধেছে নিশ্চয়, এইখানেতে কবি গান আগে হয়েছে আয়োজন। তাই সাজার বাজারে সাজা সাজি আমরা করছি সর্বজন। আজ যে মেয়ে সেজেছে কাল হবে মা, পরশুদিন সেই মেয়ে হবে ঠাকুরমা। আজ যে পুরুষ আছে আজ মায়ের কোলে ছেলে, 2 দিন পরে সেই ছেলেটাই বাবা নাম দেবে। বাবার বাবা হবে যখন দাদু হয়ে যাবে, আরে দাদু হয়ে নাতির কাছে চতুষা ওদের সাজার বাজারে সাজা সাজার বাজারে সাজা আমি সাজিয়া আপনাদের কথা মনে দিলে না, আমি পুরুষ সাজ তাই পুরুষে যে আজ আসরে দাঁড়ায়, পুরুষে যে আজ আসরে দাঁড়ায়, এখন গৌরী প্রেমানন্দে হরি হরি আসরে আমার প্রতিপক্ষে যাকে নারী সাজিয়েছেন আসরে সে বলছে গান ভালো জমবে, জমবে। তবে আমার মনে হচ্ছে এটা আমার প্রথম পক্ষের বউ নয়, আমার গোটা 5-6 বউ মরিয়েছে, এটা বোধহয় 5, 6 মানে 5 নম্বর 6 নম্বর বউ।
ওই তুরুক তুরুক করে অর্কেস্ট্রা করছে, তুরুক তুরুক করে অর্কেস্ট্রা করছে। একটা বুড়ো ভাতার পেয়ে মজা দেখাচ্ছে, ভাতার কথা খারাপ নয়। বাংলা সাহিত্যে অপভ্রংশে ভাতা ভরণ পোষণ গ্রহণ করেন যিনি, তিনি হচ্ছে ভাতা। ওই বলগোনার পরে ভাতা স্টেশন আছে, ওই বলে না দাদা 3টে ভাতার দেন তো, হিলতলা জুতো পরে হিল হিল করে ছেঁড়া প্যান্ট, জিন্সের প্যান্ট কিন্তু 14 জায়গায় ফুটো ডিজাইন। আপনাদের পাড়া সাহেব আমার খুব প্রিয় ছেলেটা, বিলেশ্বর স্কুলে পড়তো। ওই 35 টাকা দিয়ে মেশিন লাগিয়ে ওই যে ছাঁচ ছাঁচে ওইসব ডিজাইন, যে নাপে চুল কাটতে জানে না সে এখন সেলুন খুলছে। একটা করে মেশিন কিনেছে 135 টাকা, 95 টাকা রেল লিখে দিয়েছে, যে দিকে চালাইছে সেইটাই ডিজাইন, সেইটাই ডিজাইন। বলে হারি নারী এমন মেয়ের পাল্লায় পড়েছে, মোদের কোনখানেতে দেখা সোনার দিনা, মোদের কোনখানেতে দেখা সোনার দিনা, মোদের সম্পর্ক কি হবে, মোদের কথাই হবে কাটা কাটা, আজ লড়াই দেখাশোনা করতে হয়, সম্পর্ক করতে হয়। কবি গানের একটা ঐতিহ্য আছে, এচর মেচর ছাচর ঘর, মরা কোচা দিয়ে দুয়ার ঘর। আপনাদের যাদের মাটির ঘর আছে, খড়ের চাল আছে, কর্কেটের চাল আছে, দেখবেন উপর থেকে ফিনিশিং মারে না নিচে থেকে ফিনিশিং মারতে মারতে যায়। আগে নিচে গোটটা ছয়ছে দিয়ে এবার ছাইতে উপরে গিয়ে মুদুনি ঢাকছে, সেই জন্য বলছে এচর মেচর ছাচর ঘর, মরা কোচা দিয়ে দুয়ার ঘর। আর পাকা ঘর উপর থেকে ফিনিশিং মারতে মারতে আসছে। তাই আমাদের কবি গান ওই পিছন থেকে ধরতে হবে, পিছন থেকে ধরতে হবে, তবে লড়াই রে যাবে, পিছন থেকে ধরতে হবে। দেখাশোনা করতে হবে। আমাদের যেমন দেখাশোনা হইল বাবুলাল মেচে দাদা আমায় দেখাশোনা করল, আপনাদের পাশের গ্রামে সরিষাতে লক্ষ্মী পূজায় গেল, যে হনুমানের মৎস্য হল বিচার করা চাই, সেইখানেতে আমার সঙ্গে দেখা হয়ে যায়। বলছেন বালেশ্বরে 24 তারিখে আপনাকে গান করতে হবে, তাহলে দেখাশোনা করিয়া বাবা সম্পর্ক পাতাবে। দাদা ভাই সম্পর্ক মিথ্যা কথা নয়, তাহলে সম্পর্ক করতে গেলে দেখাশোনা বাত হবে, মা হবে নাকি। বলছে মায়ের বাড়িতে বিয়ে করতে এসেছে, আমি নাকি ওর মায়ের বাড়িতে বিয়ে করতে গিয়েছি। আচ্ছা আপনার এখানে একজন হাত তুলে বলেন তো, কার বাড়ির দলিল পত্র একটা মায়ের নামে রেকর্ড আছে? হাত তুলে বলুন। ওরা হুঁশিয়ার হয়ে কথা বলবে, এটা মায়ের বাড়ি নয় বাবার বাড়ি। বাবা মরবে তবে মা মালিক। মা আমি আগে মরি, 5টা 6টা বিয়ে করলে কি 80 বছর বয়স হলে কি হবে? তোমার মতো ছুগড়ি 18 বছর 22 বছর মেয়েকে এখনো পার করে দেবো। পুরুষের 90 বছর 100 বছর পর্যন্ত পুরুষের পুরুষত্ব বজায় থাকে,
আর নারীর নারীত্ব বল বুদ্ধি ভরসা 40 পেরিয়ে ভরসা তখন ঠাকুমা হবে আজ কার গলায় দিয়েছো মাকে ঠাকুমা হবে আমার গলায় মালা দিয়েছ। আমার যখন 50 বছর বয়স তোমার তখন 8 বছর বয়স। হ্যাঁ কি বলছি এই 50 বছর বয়সের বুড়োর গলায় মালা দেওয়ার জন্য এই মেয়েটা ফুক ফুক করিয়ে বারে বারে তাকাচ্ছে বারে বারে তাকাচ্ছে আমাকে বড় ভালো লেগেছে মা বলছে ওরে ওই বর আমার পছন্দ না। নারদকে বলছে নারদ আমার জামাই কখন আসবে? নারায়ণ খুব সুন্দর রূপ সেজে যাই বলছে এইটাই বোধহয় আমার জামাই। নারদ বলছে ওটা নয়। ইন্দ্র আসছে বলছে এইটাই বোধহয় আমার জামাই। বলছে ওটা নয়। চন্দ্র হুতাসন পবন 33 কোটি দেবতা একে ঢুকছে আর মা মেনকা বারবার তাকিয়ে তাকিয়ে দিচ্ছে এইটাই বোধহয় আমার জামাই। যমরায় ঢুকছে বলছে এইটাই আমার জামাই। নারদ বলছে ওটাও নয়। তবে আমার জামাই কখন আসবে? বিয়ের লগ্ন বোধহয় পেরিয়ে যাবে। এবার নামটা ভোলাই আমি তুমি ধরে নামটা ভোলাই আমি তুমি নামটা ভোলাই আমি তুমি ধরে নামটা ভোলাই আমি তুমি আমার জন্য এই মেয়েটার চোখে নাই গো ঘুম ওরে আমার মেয়েটার চোখে নাই গো ঘুম আরে আমার জন্য এই মেয়েটার চোখে নাই গো ঘুম ওরে আমার জন্য এই মেয়েটার চোখে নাই গো ঘুম আমার জন্য মেয়েটা ঘুমাইছে না। এবার আমার নন্দী ভেঙ্গি সব চললো মোষের সিংহে প করে ব্যান্ড পার্টি বাজাইছে। নন্দী ভেঙ্গি ঢাম কুড়া কুল্লা কুল্লা করে গিজ গপা গপ গিজ গপা গপ বাজাইছে। আর সারে চেপে আমি চলে এসেছি সারে চলে চলে এসেছি ওরে পাউডারের বদলে ছাই গায়ে মেখেছি সারে চলে চলে তখন ভেজলিন পাউডার পন্স এসব ছিল না। ছাই ছাই মেখেছি মেখে পাগলা ভোলা দিগম্বর সারে চেপে আসছে বুড়ো শীত। আর এই ছুগড়ি 8 বছরের মেয়ে ফুক ফুক তাকিয়ে তাকিয়ে দেখছে কখন আসছে কখন আসছে। এ দেখে মনে হচ্ছে ছুগড়ি কিন্তু ডাসি আছে। এখনো ভালো করে পাকে নাই ভালো করে পাকে না। আমি টিপে টিপে পাকিয়ে দেব নবনে কলা কিনে আনেন নাই কলা একবারে পাকা কলা গাছ থেকে কেটেছে কান্দি দেখেছে কেটেছে কেউ কাঁচা কলা গাছ থেকে কেটেছে কেটেছে বাড়িতে এসে ভরিয়েছে বড় জায়গায়। ওই আগে ছিল পয়া কলসি হাঁড়ি হ্যাঁ দিয়ে ওই কার্বাইড মেরেছে। মেরেও যখন পাকছে না যে দোকানদার বিকবে সে টিপে টিপে পাকাইছে তাই তোমাকে টিপে টিপে পাকিয়ে দেবো বুড়ো শিবের পাল্লায় যখন পড়েছে তোমাকে টিপি টিপি পাকাবো যেখানটা কাঁচা আছে দর কুচি করে দেবো। তবে তুমি ডাসি আছো পাকো নাই ডাসি আছে তাই বলছে কোনখানেতে হলো দেখা শোনা কোনখানেতে হলো দেখা শোনা মোদের কোনখানেতে হলো দেখা শোনা মোদের কোনখানেতে হলো দেখা শোনা আজ হবে ভাবের মোদের আলোচনা আরে ভাবে ভাবে মোদের আলোচনা বেশি কথা তোমায় আর বলিব না
ওরে বেঁচে কথা তোমায় বলবো না। 8 প্রকারের বিয়ে আছে বিশ্বের বাজারে, 8 প্রকার বিবাহ, 8 প্রকারের বিয়ে আছে বিশ্বের বাজারে। আপনারা যেটা অনুষ্ঠান করে বিয়ে দেন, এই বিশ্ব চরাচরে বাড়ির উঠোনে কঞ্চি পুঁতে সরলা তলা হয়। শাস্ত্র মাঝে এটা একটা বিয়ে বটে, আমি দিচ্ছি পরিচয়। চন্দ্র সূর্য সাক্ষী রেখে এটা দেবতার মতে, এই যে দেবতাদের বিয়ে বটে, আমি জানাই আসরেতে। গান্ধর্ব মতে বিয়ে বীর্য শুনকে রয়, আবার মতে মতে হয় বিয়ে শুভ পরিণয়। আবার স্বয়ংবর সভা বটে, আমি বলবো না বা কেন, ওরে এইরকম বিয়ে আছে শাস্ত্রের মাঝখানে। তাহলে তোমার সঙ্গে আমার বিয়ে, এটা দেব মতে হলো, তাই বাবার বাড়ির উঠোনেতে কঞ্চি পোঁতা গেল। নরসুন্দর আছে যিনি নাপিত, নরসুন্দর, নরকে সুন্দর করে দেয়। এখনকার মতো ওই মেশিন দিয়ে কেরালা ছাট নয়। এবার নরসুন্দর আসে বাড়িতে, বলবো না বা কেন। আর পুজো করে যজমান ওই ব্রাহ্মণে। এবারে বামুন এলো, নাপিত এলো, আর কারা এলো, পাড়াপড়শি সীমন্তের সিন্দুর 7 জনা জুটিল। এদেরকে বলে এইও ধরতে, এইও করতে, সুতো ধরতে এলো। পাড়ার মামাসিরা শীতের সিন্দুর নিয়ে গীতের করে হাঁটিল, সুতো ধরতে। আর বিবাহিত পুরুষ যারা জুটেছে 7 জন, মামা তো পিস্ত তো মাস তো জামাই বটে, মিথ্যা নয় বচন। ওই যে পাটা ধরে ওকে নিয়ে আসতে হবে ঘর থেকে, বলছে আমাকে 7 জনে ধরে নিয়ে এলো। এইখানটা কোনো মেয়ের ক্ষমতা নয়, পুরুষ ছাড়া হবে না, ধরে তুলে আনতে হবে। ওই সূত্র ধরে উল্লু দিকে এরা জানি পারে, বর্তমানে আবার ওটাও ভুলিয়ে গেছে, জীবটা গেল নড়িয়ে। এখন দেখুন আপনারা যখন হরিবল বলবেন, আমার মায়ের যারা আছে দেখুন উল্লুধ্বনি কেউ বলছে আর বলার ক্ষমতা নাই। আচ্ছা হ্যাঁ, তবে এইবার আমি বলি দিলাম, এইভাবে বলছি। তাহলে এইরকম আয়োজন আমার বাবার ঘরে হলো, ওই মেয়ের বাবার ঘরে। আরে বিয়ে করতে গেলাম আমি, আজ শুনুন শোকা গেল। তাহলে বিয়ে করতে বাবার ঘরে, ওর বাবার ঘরে আমি চলে যাই। ওর বাবাও পুরুষ, আমিও পুরুষ, মিথ্যা কথা নয়। এবার বাবার বাড়ি ছান্নতলায় আমাদের শুভ দৃষ্টি হবে। আর চম্পকে ফুলের মালা গড়ায় পড়া যাবে। এবার যদি দান হৃদয় মম প্রতিদান হৃদয় তব, এটা শপথ গ্রহণ করতে হয়, তবে গলায় মালা দেবো, মিথ্যা কথা নয়। এবারে গলায় মালা দিয়ে যখন শপথ গ্রহণ হলো, তখন লাইসেন্স দিতে হবে। শুনছতা দল, এবার লাইসেন্স দেওয়ার পরে আমি বর্তমানে বীরভূমের আরটিও, এই যে মোটরসাইকেল চলছে, লাইসেন্স দিতে হয়েছে। এই লাইসেন্সের যে মালিক, সে লাইসেন্স দেবে তবে মোটরসাইকেল চালাইতে পারবে, তাহলে রাস্তা পুলিশে দেবে, ফাইন করে দেবে 1000 টাকা। তাহলে লাইসেন্স দেবার মালিক আমি পুরুষ রতন। তাই আমি ডান হাতেতে সিন্দুরি করেছি ধারণ। এবার ডান হাতেতে সিন্দুর ধরে এর লাইসেন্স দেব, আর বাম হাতেতে কভার, লাইসেন্সটা জলে ভিজে যাবে বলে একটা কভার দিয়ে দিতে হবে। ঘুমে টাটা নিব,
বাম হাতেতে কভার ধরেছি, মিথ্যা কথা নয়। আরে ডান হাতেতে সিঁদুর ধরে আজ লাইসেন্স দেওয়া হয়। লাইসেন্সটা ভিজে যাবে, আগুনে পুড়ে যাবে বলে আমি কভার দিয়ে দিলাম, আর ল্যামিনেশন করিয়ে দিলাম একে বৌসা। এইভাবে পরিণয় শুভ দৃষ্টি সেদিন হলো, একেবারে ল্যামিনেশন করে দিলাম। আর জলেও ভিজবে না, আগুনেও পড়বে না, উই পোকাতেও খেতে পারিবে। ল্যামিনেশন দিয়ে তাহলে তোমাকে সম্মান আমি দিয়েছি না আমাকে সম্মান তুমি দিয়েছো? তোমার বাবার বাড়ির উঠোন মায়ের নামে রেকর্ড নাই, পচাটা বাবার নামেই আছে। বাবা মরিয়ে গেলে মায়ের নামে হইতেও পারে, হবে কিনা গ্যারান্টি নেই। যদি 4টে ভাই থাকে তাহলে পরে মায়ের একা মালিকানা হবে? বলুন, 4টে ভাই আর মা, 5 জনের নামে রেকর্ড হবে, তাহলে মা তো একা মালিক না বটে। তাহলে বাবার বাড়ির উঠোনে আমি তোমাকে মর্যাদা দিয়ে নারীত্বকে রক্ষা করার জন্য তোমাকে আমি ল্যামিনেশন করে দিলাম। বললাম এইটা হচ্ছে তোমার নারীত্ব, এই নারীত্বকে রক্ষা করার কর্তব্য তোমার, যেন অখ্যাতি হয় না, অখ্যাতি হয় না। আমার অর্ধাঙ্গিনী অখ্যাতি হয় না, আমার অর্ধাঙ্গিনী অখ্যাতি হয় না। তাহলে দেখা শোনা এখানে এখান দেখা হলো, দেখা কিন্তু এখানে হয়েছে, কিন্তু কথাবার্তা না। কেউ বলতে পারেন মালা বদল হলো, সিন্দুরটা হলো, সেইখানে বউর সঙ্গে ফট 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 করে কথা বলতে লেগেছে। বলতে পারেন কেউ যে হ্যাঁ বটে, আপনারা কেউ বুঝেছেন? কেউ বলেন। কথাবার্তা হওয়ার জন্য আলাদা জায়গা আছে। পরদিনই প্রভাত কালে আমার বাড়ি ধায় আমি সযত্নে পালকিতে চাপিয়ে, বাবারে আগেতে চাপাইলাম, পিছনে চাপলে যদি পড়িয়ে যায় কোনো কারণে আগে চাপে, কারণ পড়ে গেলে আমি ধরবো। আবার ভূত ফেরে ডাকিনি যদি নিয়ে নেবে বলে চাদরে চাদরে গিন মেরিয়ে রাখিলাম। এবার সযত্নে পালকি করে আমার বাড়ি নিয়ে এলাম। আমার বাড়ির উঠোনেতে পঞ্চি পোতা দেখিলাম, এই যে সেখানে দাঁড়িয়ে তোমায় মর্যাদা দিলাম, নারীত্ব রক্ষা করার জন্য মর্যাদা দিয়েছি। নিমন্ত্রিত কার্ডে বউ ভাত লিখিলাম। আমার বাবা যে নিমন্ত্রণ করেছে কার্ডে বউ ভাত লিখেছে, কারণ তোমাকে মর্যাদা দেওয়ার জন্য, তোমাকে সম্মান দেওয়ার জন্য। তুমি স্বামীর ঘরে পেচ্ছাপ করতে পারো, কিন্তু আমি তো তোমার সেই স্বামী নই। ওই যে স্বামী না আসামি না, আমি তোমার সত্যিকারের স্বামী, পুরুষত্ব রক্ষিত রয়েছে মোর এ দেহ আছে, তাই নারীত্বকে অপমান করিতে পারি না কোনোদিন। তাই বউ ভাত লিখে সেদিন বউ ভাত হলো। এবার লজ্জা ভাঙাতে হবে, তো লজ্জা ভাঙাবার জন্য হাতের সুতো খুলতে হবে, সুতো খোলা খুলি লজ্জা ভাঙাবে। এটা পুকুরের ঘাটে গিয়ে কাঁসার বকি ছড়াছড়ি চললে, ও একবার ছুটছে ও কুড়িছে, ও একবার ছুটছে ও কুড়িছে, মানে এগুলোকে লজ্জা ভাঙা ভাঙি। তোমার সঙ্গে লজ্জা যদি না ভাঙি তাহলে ওই যে বলছে নয়নে নয়নে বানে বরিশনে তাহে জন্মালো পি, অধরে অধরে মধুরী চুম্বনে তাহে জন্মাবে রি, আর অঙ্গে অঙ্গে জড়াজড়িত হয়ে যাবে তয় হইছি। তাহলে তোমার সঙ্গে আমার অঙ্গে অঙ্গে জড়াজড়ি করার জন্য আগে লজ্জা শরম ভাঙাতে হবে, লজ্জা শরম ভাঙাতে হবে। এবার পরদিন প্রভাত কালে হবে
3 নম্বর দিনে পরদিনে কি হলো সেদিনকার কি নাম ফুলি সজ্জা খেতে আসবে তোমার বাড়ির যত আর ভুল সোজা রেগে রইল তোমার পরে এবার খাটে বসে ঘরের ভিতর আর মাঠে বসে ঘরের ভিতর তাহলে ফুলসজ্জার দিনে ঘরের ভেতর খিল দিয়ে খাটে বসিয়ে এইবার দুজনের কথা হবে এতক্ষণ কিন্তু কথা হয়নি দেখা হয়েছে তাহলে কথা হবে এবার মনের কথা হবে দুজনে মনের কথা হবে দুজনে আরে শোনো ওর ভাঙ্গি ঠিক ঠিক করে হেসে হেসে মনের কথা হবে দুজনে ঠিক ঠিক করে হেসে হেসে মনের কথা হবে দুজনে এবার কৃষ্ণ আনন্দ বলুন মনের কথা হবে দুজনে কৃষ্ণ হরি হরি বলে মনের কথা হবে দুজনে এতক্ষণে মনের কথা ফচকের ভাত মারা লয় চুরুক চুরুক করে যেখানে দেখবে সেইখানে হ্যাঁ ঝোরা ধান হবে ঝোরা ধান চুরুক চুরুক করে বীজ ছড়ালে বাঙ্কানা হয়ে যাবে সাইজ করে মারতে হবে আঙুলি ফাঁক দিয়ে যেন না পড়ে তো সোজা না এবার নারীর সঙ্গে পুরুষের সম্পর্ক কিবা আমার পাল্লাদারে বলেছে শুনেছেন সব পুরুষের সঙ্গে নারীর 5টা সম্বন্ধ হয় 5টা আমার শাস্ত্র মাঝে পঞ্চ সম্বন্ধ রয়েছে পরিচয় নারী যদি মা হয় পুরুষ হবে ছেলে নারী যদি ঠাকুমা হয় পুরুষ নাতি হবে জানাই বলে নারী যদি বোন হয় পুরুষ ভাই হয়ে যায় আর পুরুষ যদি দাদু হয় নারী নাতনি হয় 4টে হয়ে গেল আর একটা সম্পর্ক বাকি পড়ে গেছে ওই ডাইনের বালটা বাঁয়ে বসিয়ে ঘরে আনা হোক